বন্ধুরা, আজকে আমি আপনাদের হাঁসের ডিমের ঝোল তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে 6টি ডিম নিয়েছি। ডিমগুলোকে এখন আমি হাফ বয়েল করে নেব। হাফের থেকেও একদম কম বয়েল করে নিচ্ছি। এই ডিম সেদ্ধতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। মানে খোসা ছাড়ানোর সময় ডিমগুলো খুব সুন্দর হয়ে খোসাগুলো ছাড়বে। ডিমগুলোকে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। কিছুক্ষণ মানে 5 মিনিটের মতো আমি মেখে রাখবো, তাহলে যখন ভাজবো ডিমগুলো দেখতে খুব সুন্দর হবে, লাল লাল হবে। আর এখানে দেখুন আমি 4টি আলু নিয়েছি আর 4টি পেঁয়াজ নিয়েছি। এগুলো এখন সেদ্ধ করে নেব। 3টি সিটি দিয়ে নিয়েছি। এখন আলুগুলোতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আগে দিলে খুব বেশি সেদ্ধ হয়ে যেত, তাই পরে দিচ্ছি। আর 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আলু সহকারে আরও 2টি সিটি দিয়ে নিয়েছি। প্রথমেই আলুগুলো ভেজে নিচ্ছি। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আলুগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আলুগুলোকে বেশি কড়া ভাজিনি। ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলো কি সুন্দর লাল লাল হয়েছে। ডিম ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রাখতে হয়, নইলে ডিমগুলো খুব ফাটতে শুরু করে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই কড়াইতেই আবারও তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ সম্বার দেব। হাঁসের ডিমের ঝোলে কিন্তু একটু বেশি পরিমাণেই তেলটা লাগে। 2টি এলাচ আর 2টি দারুচিনি দিয়ে দিচ্ছি। 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব লাল লাল করে ভেজে নিচ্ছি। গোটা পেঁয়াজগুলো এতে দিয়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কা বাটা, আর এখানে মশলা আছে জিরা, ধনিয়া, মিষ্টি জিরা, আদা বাটা। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটি রসুন কুচি দিয়ে দিচ্ছি, একটি রসুনের কোয়া, আর একটি ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এতে আমি যে আলু সেদ্ধ করেছিলাম এই জলটা এতে দিয়ে দিচ্ছি, রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি, আরও সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। এই ঝোলটায় বলক উঠলে তারপর আমি আলুগুলো দেব। ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি। এখন বেশি কুক করব না, তাহলে ডিমগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু সময় কুক করে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি, কমপ্লিট হয়ে গেছে ডিমের ঝোল, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন ডিমের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান।